नमः विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमती जयपताका स्वामीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधमुदाय नगरग्रामतारिणे नमः विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासाथी गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नित्यं भागवत सेवया नित्य दिनेर मतो आमरा आजकेও श्रीमद् भागवते स्कंध 9 नतून अध्याय 1-3 श्लोक नम्बर 1 যেখানে সুকন্যা এবং চাবন মুনির বিবাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। শ্রী শুক উবাচ ষষ্ঠাতি মানব রাজা ব্রহ্মভৃষ্ট সম্বভূবঃ যবা অঙ্গিরসাম সত্রে দ্বিতীয়ম আহ উচিবাহন। শ্রী শুক উবাচ সজ্জাতি মানব রাজা ব্রহ্মভৃষ্ট সম্বভূবঃ যবা অঙ্গিরসাম সত্রে দ্বিতীয়ম অহ উচিবান। শ্লোকাংশ শ্রী শুক উবাচ শ্রী সুখদেব গোস্বামী বললেন, সজ্জাতি নামক রাজা মানব মনুর পুত্র, রাজা শাসক, ব্রহ্মভৃষ্ট বেদার্থ তত্ত্বজ্ঞ, সম্বভূবঃ তাই তিনি হয়েছিলেন, যিনি বা অথবা অঙ্গিরসাম অঙ্গিরার বংশধরদের সত্রে যজ্ঞে দ্বিতীয়ম আহ দ্বিতীয় দিনের কর্তব্য উচিবান বর্ণনা করেছিলেন। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ বলছেন, শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, মনুর আর এক পুত্র সজ্জাতি ছিলেন পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান সমন্বিত রাজা। তিনি অঙ্গিরার বংশধরদের যজ্ঞে দ্বিতীয় দিবসের কর্তব্য কর্ম উপদেশ দিয়েছিলেন। এখানে সুখদেব মহারাজ বলছেন পরীক্ষিত মহারাজকে যে মনুর একজন পুত্র যার নাম সজ্জাতি ছিল এবং তিনি ছিলেন
পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান সমন্বিত একজন রাজা। তিনি অঙ্গিরার বংশধরদের যজ্ঞে দ্বিতীয় দিবসের কর্তব্য কর্ম উপদেশ দিয়েছিলেন। কিভাবে যজ্ঞের দ্বিতীয় দিন কার্য করতে হয় সেই সম্পর্কে তিনি তাদেরকে শিক্ষা প্রদান করেছিলেন। শিল প্রভুপাদ এই শ্লোকের তাৎপর্য দেননি। আমরা এখন দ্বিতীয় শ্লোক আস্বাদন করার চেষ্টা করি। সুকন্যা নাম তস্য অসিত কন্যা কমললোচনা তয়া সার্ধম বনগত হি আগমত চাবম আশ্রমম। সুকন্যা, সুকন্যা নামক তস্য তার, অসিত ছিল, কন্যা একটি কন্যা, কমল লোচনা কমল নয়না, তয়া সার্ধম তাকে সঙ্গে নিয়ে, বনগত বনে প্রবেশ করে, হি বস্তুত পক্ষে, আগমত গিয়েছিলেন, চাবন্য আশ্রমম চাবন্য মুনির আশ্রমে। অনুবাদে প্রভুপাদ বলছেন, সজ্জাতির সুকন্যা নামক এক অতি সুন্দরী কমল নয়না কন্যা ছিল। সেই কন্যাকে সঙ্গে নিয়ে বনে গমন করে রাজা সজ্জাতি চাবন মুনির আশ্রমে উপস্থিত হয়েছিলেন। রাজা সজ্জাতি, যিনি একজন তত্ত্বজ্ঞান সমন্বিত রাজা ছিলেন, তিনি তার কন্যা কমল নয়না এই সুকন্যা কে নিয়ে চাবন মুনির আশ্রমে গিয়েছিলেন। শিল প্রভুপাদ এই শ্লোকেরও তাৎপর্য দেননি। তাই আমরা আরেকটি শ্লোক, 3 নম্বর শ্লোক আস্বাদন করার চেষ্টা করব। সা সখীভি পরিবৃতা বিচয়ন্তি অঙ্ঘিপান বনে বাল্মীকরন্ধে দদিশে দক্ষাতে ইব জ্যোতিষী। সা সেই সুকন্যা, সখীভি তার সখীদের দ্বারা, পরিবৃতা হয়ে, বিচিন্তয়ন্তি সংগ্রহ করে, অঙ্ঘিপান গাছ থেকে ফুল ও ফল, বনে বাল্মীকরন্ধ্রে বাল্মীকির গর্তে, দদিশে দর্শন করেছিলেন, খদ্যতে দুটি জোনাকির মতো, ইব সদৃশ জ্যোতিষী দুটি জ্যোতিষয় পদার্থ। অনুবাদে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ বলছেন, সেই সুকন্যা যখন সখীগণ পরিবেষ্টিত হয়ে বনে গাছ থেকে ফল আহরণ করছিলেন, তখন তিনি একটি বাল্মীকের গর্তে জোনাকির মতো
দুটি জ্যোতি দেখতে পেয়েছিলেন। যখন তিনি তার বাবা সজ্জাতির সঙ্গে বনে গমন করছিলেন, আর বনে গিয়ে তিনি বনের গাছের ফল ফুল সংগ্রহ করছিলেন, এমন সময় তিনি বল্মীকের গর্তে জোনাকির মতো দুটি জ্যোতি দেখতে পেয়েছিলেন। শ্রীল প্রভুপাদ এই শ্লোকেরও তাৎপর্য দেননি, কিভাবে এই সুকন্যা চাবন্য মুনিকে বিবাহ করেছিলেন সেই সম্পর্কে এখানে সুন্দরভাবে তাদের বর্ণনা করা হয়েছে। আমাদেরও সেইভাবে এই সুকন্যা এবং চাবন মুনির যে গৃহস্থ জীবন বিবাহ তা উপলব্ধি করে সদ্গুরুর নির্দেশে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে থাকার মাধ্যমে আমাদের অন্তিম স্ফীত লক্ষ্য কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।